আমার ইন টোটাল 4 সন্তান। এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন, এক সন্তান আল্লাহর কাছে আছেন, জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর এখন আমার 1 মেয়ে এবং 2 ছেলে। তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই। যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম। এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মানুষের এত কাছে, আল্লাহ যে দোয়া কবুল করেন, শোনেন, মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি। এই কথাগুলো তো বোঝানো যাবে না, এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন। তো সেজদায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না, এই যে মেয়ের কান্না শোনেন। এমন হয়েছে আমার সাথে। কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা, এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না, তাদের প্রচণ্ড কষ্ট হয়। এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবেন। তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি। মায়ের হকটা কখনো নষ্ট করেন না। আর মেয়েদের প্রতি তাদের প্রতি আমার কনসেপ্টটা ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। 2-1 দিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় না। নরম হয়ে বুঝিয়ে সুজিয়েই ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা, আদারওয়াইজ সম্ভব না। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো।